নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরাতের তুলনায় সবসময় দুনিয়াকে ছোট করে দেখতেন, দুনিয়ার তুলনায় আখেরাতকে বড় করে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, তিনি আখেরাতমুখী জীবনযাপন করতেন, যেহেতু আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। হে নবী, আপনার জন্য আপনার পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থার থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ পাক কত সুন্দর চমৎকার ভাষায় তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। হে রাসূল, আপনার পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থার থেকে উত্তম হবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ দুটি অভিমত ব্যক্ত করেছেন। কয়টা? দুইটা। প্রথম অভিমত হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল আখিরা শব্দ দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিকে, এবং আল উলা শব্দ দ্বারা বুঝিয়েছেন মাক্কি জীবনকে। কোন জীবনকে? অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, যদিও মক্কায় আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে, কিন্তু মাদানী জিন্দেগিতে আপনার কোনো কষ্ট করতে হবে না। কাফের মুশরিকরা আপনার সাথে উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনার সাথে আছি। আমার রহমত এবং দয়া সব সময় আপনার উপরে বর্ষিত হতে থাকবে। কাফের মুশরিকদের হাজারো বাধা উপেক্ষা করে আপনি সফলতার শীর্ষে আরোহণ করবেন। আপনার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনার পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থার থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। সামনে আপনার আনন্দের দিন আসতেছে, কষ্টের দিন শেষ হয়ে সামনে আপনার কিসের দিন আসতেছে? আনন্দের দিন। কাজেই আপনি চিন্তা করবেন না। সান্ত্বনা দিতেছেন কে? আল্লাহ পাক। এটি হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় অভিমত হচ্ছে আল আখিরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আখেরাতের জীবনকে, আল উলা দ্বারা বুঝিয়েছেন আল্লাহ পাক দুনিয়ার জীবনকে। আল্লাহ তার হাবিবকে বুঝাচ্ছেন, হে রাসূল, এই দুনিয়ায় কষ্ট করে যান, এই দুনিয়ার কষ্ট এটা খুবই ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতে আপনার জন্য আমি রেখেছি চিরস্থায়ী শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বুঝাচ্ছেন এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়, আপনার জন্য আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম। আল্লাহ পাক এভাবে করে তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন যে, হে রাসূল, এই দুনিয়ার কষ্টে আপনি ভেঙে পড়বেন না। মানুষেরা আপনাকে আঘাত দিলে, যন্ত্রণা দিলে, কষ্ট দিলে আপনি আশাহত হবেন না, দুশ্চিন্তা করবেন না যে আপনার কেউ নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। বিশ্বনবীর সাথে কে আছেন? আল্লাহ পাক। তামাম দুনিয়ার মানুষও যদি রাসূলুল্লাহর বিরোধিতা করে আর আল্লাহ যদি তার সাথে থাকে, বিশ্বনবীর কোনো ভয় আছে? স্বয়ং আল্লাহ তার সাথে আছেন, ঠিক কিনা? দুনিয়ায়ও তার সাথে থাকবেন আর আখেরাতেও তার সাথে থাকবেন কে? আল্লাহ। আল্লাহ পাক এভাবে করে সান্ত্বনা দিচ্ছেন যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো মূল্য নাই, এটি মূল্যহীন, কিন্তু আখেরাত হলো চিরস্থায়ী এবং উত্তম আবাসস্থল আপনার জন্য। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরাতের তুলনায় সবসময় দুনিয়াকে ছোট করে দেখতেন, দুনিয়ার তুলনায় আখেরাতকে বড় করে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, তিনি আখেরাতমুখী জীবনযাপন করতেন, যেহেতু আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এজন্য নবীজি সবসময় দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন। খুব একটা বিলাসবহুল জীবনযাপন করা তিনি পছন্দ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরাতের তুলনায় সবসময় দুনিয়াকে ছোট করে দেখতেন, দুনিয়ার তুলনায় আখেরাতকে বড় করে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, তিনি আখেরাতমুখী জীবনযাপন করতেন, যেহেতু আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এজন্য নবীজি সবসময় দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন। খুব একটা বিলাসবহুল জীবনযাপন করা তিনি পছন্দ করতেন না।
তিরমিজির বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে নবীজি চাটাইয়ের উপরে শুয়ে থাকতে থাকতে নবীজির পিঠ মোবারকে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। নবীজি যখন ঘুম থেকে উঠলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পিঠ মোবারকে হাত বুলিয়ে দিলেন আর বললেন, হে রাসূল, আপনার পিঠ মোবারকে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আপনার জন্য একটা নরম বিছানা, একটা তোশক আমি বানিয়ে দেব। আরও আস্তে সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়া কোথায় আর আমি কোথায়? এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে, রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, ওই পথিক মুসাফিরের মতো, যেই মুসাফির একটা গাছের ছায়ায় বিশ্রাম করে আবার উঠে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। দুনিয়ার সাথে আমি নবীর সম্পর্ক ঠিক ওই রকম। এই পৃথিবীতে আমি হলাম মুসাফির, আমি হলাম পথিক, আমি মুসাফির। আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছি, যে কর্তব্য নিয়ে এসেছি, সেই দায়িত্ব কর্তব্য পালন করে আমি আবার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যাব। কাজে এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য, আরামায়েশ উপভোগ করার জন্য আমি নবী আসি নাই। আমি নবী এসেছি আল্লাহ পাকের একটা বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্য। সুবহানাল্লাহ পড়েন।